তাহলে কেন সেটা করি? তবে নিশ্চয়ই এর পেছনে কিছু না কিছু কারণ তো অবশ্যই রয়েছে। তাই সেই প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনকে আমরা কেন বড়দিন হিসেবে পালন করি সেই বিষয়ে জানার আগে আমাদের জানতে হবে যে বড়দিনটা কি। বড়দিন কি? এবার অনেকে বলবে কি যে ওই দিন থেকে শুরু করে দিন বড় হতে শুরু করে আর রাত ছোট হতে থাকে। যে বড়দিনের দিন থেকে হয়তো দিন বড় হতে থাকে আর রাত ছোট হতে শুরু করে, কিন্তু সেটাও কোনো প্রমাণযোগ্য গ্রহণযোগ্য কোনো প্রমাণ নয় যে বড়দিন সেই জন্য। যদি সেটাই হতো তাহলে সেই দিন থেকে শুরু করে বাকি সবকটা দিনকেই বড়দিন বলা যেত, কিন্তু আমরা সেটা করি না। বড়দিন মানে প্রাকৃতিক নিয়মে কোনো দিন বড় হয়ে যাওয়া নয়। বড়দিন মানে হলো মানুষের জীবনের দিন বড় হয়ে যাওয়া, মানুষের জীবনের দিন বড় হয়ে যাওয়া। এবার আপনারা বলবেন তাহলে কি মানুষের জীবনের দিন এতদিন ছোট ছিল? অবশ্যই ছোট ছিল। কারণ আমরা যদি বাইবেলের একটি বাক্য আপনাদের কাছে উল্লেখ করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। আমরা যদি আদি পুস্তক 3 অধ্যায় 1 থেকে 13 পদ পাঠ করি তাহলে সেখানে দেখতে পাবো যে সদাপ্রভু ঈশ্বর তার সৃষ্টি সমস্ত ভূচর প্রাণীদের মধ্যে সাপ ছিল সব থেকে ধূর্ত। আর সেই সাপ একদিন নারীকে বললে যে ঈশ্বর কি বাস্তবিক বলেছে যে তোমরা এই গাছের এই বাগানের কোনো ফল খাবে না? নারী তখন বললেন যে আমরা এই বাগানের সমস্ত গাছের ফল খেতে পারি, শুধুমাত্র বাগানের মাঝখানে যে ফল গাছটি আছে সেই ফলের বিষয় ঈশ্বর আমাদের বলেছেন যে ওই ফল তোমরা খেও না, ছুঁয়েও দেখো না, তা করলে তোমরা মরবে। আর সাপ তখন বলল যে তোমরা কোনো মতেই মরবে না, কারণ ঈশ্বর জানেন যেদিন তোমরা ওই গাছের ফল খাবে সেই দিন তোমাদের চোখ খুলে যাবে আর তোমরা সেই দিন ঈশ্বরের মতো হয়ে সদ সদ জ্ঞান লাভ করবে। আর নারী তখন দেখলেন যে ওই গাছের ফল সুখাদ্যদায়ক এবং চোখের লোভজনক আর জ্ঞানদায়ক বলে বাঞ্ছনীয়। তাই নারী সেই গাছের ফল পেরে খেলে বরং নিজের স্বামীকেও খাওয়ালেন আর তিনি নিজে খেলেন। আর যখনই তারা সেই গাছের ফল খেল তখন তাদের চোখ খুলে গেল এবং তারা বুঝতে পারলেন যে তারা উভয়ই উলঙ্গ। আর সঙ্গে সঙ্গে তারা কি করছে, সেই ডুমুর গাছের পাতা ছিঁড়ে ঘাগড়া তৈরি করে নিলেন। আর তারা সদাপ্রভুর রব শুনতে পেলেন। তিনি দিনের বেলা চলাফেরা করছেন আর আদম আর তার স্ত্রী হবা সদাপ্রভুর রব শুনে ভয় পেলেন এবং বাগানের মধ্যে সেই গাছ সকলের মধ্যে লুকালেন। সদাপ্রভু এসে আদমকে ডাকলেন, আদম 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 তুমি কোথায়? তখন আদম তখন বললেন আমি বাগানে আপনার রব শুনে ভয় পেলাম, কারণ আমি উলঙ্গ, তাই আমি নিজেকে লুকিয়েছি। সদাপ্রভু ঈশ্বর বললেন, তুমি যে উলঙ্গ সেই কথা তোমাকে কে বলল? তবে কি যে গাছের ফল খেতে তোমাকে নিষেধ করেছিলাম তুমি কি সেই গাছের ফল খেয়েছ? আদম বললেন, তুমি আমার সঙ্গিনী করে যে স্ত্রীকে আমাকে দিয়েছ সেই আমাকে ওই গাছের ফল দিয়েছে, তাই আমি খেয়েছি।
ঈশ্বর নারীকে বললেন, এ তুমি কি করলে? নারী বললেন, সাপ আমাকে ভুলিয়েছিল, তাই আমি খেয়েছি। প্রিয় বিশ্বাসী, এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে যেদিন সেই আমাদের এই পৃথিবী সৃষ্টির আদি পিতা মাতা আদম হওয়া ঈশ্বরের নিষিদ্ধ ফল খেয়েছিলেন, সেই দিন তাদের জীবনে অভিশাপ এসেছিল, তাদের জীবনে পাপ নেমে এসেছিল। আর সেই দিন ঈশ্বর তাদের এদন উদ্যান থেকে বের করে দিয়েছিলেন। আর এদন উদ্যান থেকে ঈশ্বর কি করলেন? আদম হওয়াকে পৃথিবীতে ফেলে দিলেন। আর সেই পৃথিবীতে ফেলে দিলেন এবং তাদের জীবনে তাদের আয়ু নির্ধারণ করে দিলেন। কারণ আমরা যদি বাইবেলের আদি পুস্তক তার 3 অধ্যায় 19 পদ দেখি, সেখানে লেখা আছে, তুমি ঘর্মাক্ত মুখে খাবার খাবে যতক্ষণ না পর্যন্ত তুমি মাটিতে মিশে যাবে, কারণ তোমাকে তা থেকে নেওয়া হয়েছে, তোমাকে ধুলা থেকে নেওয়া হয়েছে, ধুলাতে মিশে যাবে। তাই ঈশ্বর আদম হওয়াকে পৃথিবীতে ফেলে দিলেন এবং তাদের জীবনের আয়ু নির্ধারণ করে দিলেন। তাই আমরা এটাই বলতে পারি যে মানুষের জীবনের সময়সীমা খুবই কম, আমাদের জীবনের সময় খুবই অল্প। আমরা অনেকটাই পৃথিবীতে টুরিস্টের মতো অবস্থান করছি। আমাদের ট্যুরের প্ল্যান যতদিন থাকবে ততদিন আমরা এই পৃথিবীতে থাকবো, তারপর আবার আমরা পরপারে অর্থাৎ স্বর্গ বা নরকে চলে যাব। আর আমাদের প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন মানব রূপ ধারণ করে। পিতা ঈশ্বর সেই প্রভু যীশু খ্রিস্টের নাম ধরে 25শে ডিসেম্বর এই পৃথিবীতে মানব রূপে জন্ম নিয়েছিলেন। তাই আমরা সেই 25শে ডিসেম্বরকে বড়দিন হিসেবে পালন করে থাকি। প্রভু যীশু এসেছিলেন মানব রূপ ধারণ করে এই পাপী তাপী মানুষকে পাপ থেকে উদ্ধার করতে। বাইবেল বলেন যে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন ত্রাণকর্তা অর্থাৎ উদ্ধারকর্তা বা মুক্তিদাতা রূপে। আর ত্রাণকর্তা কথার অর্থ আমরা সবাই জানি যে যিনি আমাদের ত্রাণ করেন, আমাদের পাপ থেকে মুক্ত করেন, তিনি হলেন ত্রাণকর্তা। তাই আমাদের প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন যেন এই পাপী তাপীদের পাপ থেকে উদ্ধার করতে পারে, পাপ থেকে মুক্ত করতে পারে। তাই সেই প্রভুকে আমাদের জীবনে গ্রহণ করা উচিত। প্রভুই আমাদের জীবনে সেই মুক্তিদাতা ত্রাণকর্তা। প্রভু ছাড়া কেউ আমাদের এই পাপ থেকে মুক্তি দিতে পারে না। তাই সেই সমস্ত মুনি ঋষিদের জন্মদিন বাদ দিয়ে আমরা কিনা সেই প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনকেই বড়দিন হিসেবে পালন করে থাকি। কারণ বড়দিন আমাদের এই মানুষের জীবনে একটা সুযোগ এসেছিল। এই বড়দিনে কি সুযোগ? যে প্রভু যীশুর মাধ্যমে আমরা এই পাপ থেকে উদ্ধার পাওয়ার সুযোগ পেয়েছি। তাই প্রভুকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে। আমাদের ঘর বাড়ি রাস্তাঘাট সুন্দর করে সাজিয়ে নয়, আমাদের এই মনটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। এই মনটাকে পরিষ্কার করতে হবে যে প্রভু তুমি আমাদের হৃদয় সিংহাসনে জন্মগ্রহণ করো, তুমি আমাদের হৃদয় সিংহাসনে রাজা হয়ে বসো। প্রভু আমরা যেন তোমার হাত ধরে পিতার কাছে যেতে পারি, কারণ তুমি বলেছ প্রভু যে তোমার ধ্যান না আসলে কেউ পিতার কাছে যাইতে পারে। তাই আমরা যেন তোমার হাত ধরে পিতার কাছে যেতে পারি। আর শুধু সেই প্রভুকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে, পাপ থেকে আমাদের ভালো পথে ফিরে আসতে হবে, যেন প্রভু আমাদের হাত ধরে পিতার কাছে নিয়ে যেতে পারে।
তাই মাগো, আজকে আমরা এখানে বড়দিন উপলক্ষে এসেছি প্রভুর গৌরব প্রশংসা করার জন্য। প্রভু যেন আমাদের আশীর্বাদ করে, আমরা যেন সুন্দরভাবে তার গৌরব প্রশংসা করতে পারি। তাই সবাই মিলে একবার দুহাত তুলে বলি, জয় যিশুর জয়। মাগো, আমি আজকে আপনাদের কাছে এসেছি, আমি রূপা বাগ, প্রভুর কিছু গান আর কিছু কথা নিয়ে আপনাদের সামনে এসেছি। তাই সেই প্রভুর গৌরব প্রশংসা করব, তবে শুধু আমি একা নয়, আমরা সবাই মিলে। তাই বলবো, জয় যিশু। কি শুভ দিন এলো বড়দিন, কি শুভ দিন এলো বড়দিন, প্রভু যিশুর মহাজন্মদিন। এতো সবাই মিলে দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়। এতো সবাই মিলে দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়। আরে কি শুভ দিন এলো বড়দিন, এই শুভ দিন এলো বড়দিন, প্রভু যিশুর মহাজন্মদিন। এসো সবাই মিলে দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়। এসো সবাই মিলে দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়। আরে কি শুভ দিন এলো বড়দিন, কি শুভ দিন এলো বড়দিন, প্রভু যিশুর মহাজন্মদিন। এতো সবাই মিলে দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়। দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়। এলো বড়দিন, এই শুভ দিন এলো বড়দিন, প্রভু যিশুর মহাজন্মদিন। এসো সবাই মিলে দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়। এসো সবাই মিলে দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়। আরে সকালে ঘরে ঘরে মনেরই অন্তরে, সকলে ঘরে ঘরে মনের অন্তরে, সকলে ঘরে ঘরে মনেরই অন্তরে, সকলে ঘরে ঘরে মনের অন্তরে। এই শুভ বার্তা পৌঁছে দিতে হবে ভাই। 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 তাই তবে যাই, ছুটে ছুটে যাই, তাই তবে যাই, ছুটে ছুটে যাই, তাই তবে যাই, ছুটে ছুটে যাই, তাই সবে যাই, ছুটে ছুটে যাই। শুভ দিন এলো বড়দিন, এই শুভ দিন এলো বড়দিন, প্রভু যিশুর মহাজন্মদিন। দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়। এসো সবাই মিলে দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়। আর দেখলে হেমে গোয়াল ঘরে শিশু যিশু নাই নাই রে, তিনি তো তার জন্ম নিতে সবাই ঘরে নতুন করে দেখলে নেবে তোমার ঘরে শিশু যিশু নাই নাই রে, তার
ঘরে নতুন করে বিলনে ওয়াল ঘরে যদি শোনায় নাই রে কথা জানার হবে সবার ঘরে নতুন করে এসো সবাই একসাথে গাইলায় অন্তরে এসো সবাই একসাথে গাইলায় অন্তরে একসাথে গাই এলো মারদি ইসুমতি এলো মারদি প্রভু যিশুর মহাপ্রভুজি এসো সবাই মিলে দুই বাহু তুলে মুক্তির গান গেয়ে যাই এসো সবাই মিলে দুই বাহু তুলে মুক্তির গান গেয়ে যাই এসো সবাই মিলে দুই বাহু তুলে মুক্তির গান গেয়ে যাই এসো সবাই মিলে দুই বাহু তুলে মুক্তির গান গেয়ে যাই জয় যিশু। আচ্ছা, কেউ কিন্তু জয় যিশু বলছে না, ঠিক আছে? আমি কিন্তু পরে এটা নিয়ে দেখছি, ঠিক আছে? কে জয় যিশু বলছে আর কে বলছে না, আমি কিন্তু পরে এটা নিয়ে দেখবো। হ্যাঁ,